স্টট শত শত মানুষের আইডল। উনি একজন গার্মেন্টস কর্মী হয়েও কিন্তু ফেসবুকে একজন সফল ক্রিয়েটর আমি বলবো। ৮৬,০০০ ফলোয়ার অর্জন করছেন এবং সবকটা মনিটাইজেশন তিনি কিন্তু পেয়ে গেছেন। ফেসবুকের কি মনিটাইজেশন আছে? স্টার মনিটাইজেশন আছে, স্টোর ফ্রন্ট আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে। এই কয়েকটা সেটআপের কি কাজ আমি আপনাদেরকে বলে দেই। স্টার থেকে সর্বনিম্ন স্টার থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আর সেটা থেকে অনেক মানুষ, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ইনকাম করতেছে। তারপরে কি আছে? স্টোর ফ্রন্ট। আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা আপনি কারো কাছে বিক্রি করতে পারবেন, কয় ডলারে বিক্রি করবেন তার সাথে চুক্তি করে বিক্রি করতে পারবেন। তারপরে আপনি কি করতে পারবেন? কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিভাবে ইনকাম দেয় আমরা কিন্তু জানি। কন্টেন্ট মনিটাইজেশনের প্রত্যেকটা অংশ থেকে ইনকাম দেয়। আপনি একটা ছবি দিবেন, ইনকাম দিবে। আপনি একটা রিল ভিডিও দিবেন, ইনকাম দিবে। আপনি একটা স্টোরি দিবেন, ইনকাম দিবে। আপনি একটা বড় ভিডিও দিবেন, ইনকাম দিবে। আপনি একটা ছবি দিবেন, ইনকাম দিবে। মানে মোট কথা আপনি যেটা করবেন সেটা থেকে ইনকাম দিবে। এর সব কয়টা সেটআপ পেয়ে গেছেন আফিফা পেজ চালান আমাদের লিজা আপা কিন্তু প্রত্যেকটা সেটআপ পেয়ে গেছেন। তিনি একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টসে কাজ করে সফলতা অর্জন করেছেন। আর আমি সবসময় বলি, আমি নিজেও একজন গার্মেন্টসে কাজ করছি। আমি জানি সকাল ৮টা বাজে যাওয়া এবং অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে আসা, গার্মেন্টস থেকে কখন বেরিয়ে আসবে তার কোনো ঠিক নাই, লিমিটেশন নেই। আমি কিন্তু সেখান থেকে আল্লাহ আমার কিন্তু এই জায়গায় আজকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? আমি চাইছিলাম যেন আমি আর ওই জগতে যেন না যাই, আমি যেন আর ওইখানে আমার ফিরে যাইতে না হয়। আর আমার কিন্তু এই জায়গায় একটা অবস্থান ফেসবুক আমাকে তৈরি করে দিছে। আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে মোটামুটি একটা ইনকাম পাচ্ছে। আমি চাই আপা যেমন শত শত মানুষের আইডল, উনি যখন গার্মেন্টসে কাজ করেন, ভালো একটা পজিশনে, ভালো একটা অবস্থানে তিনি জব করেন, অনেকেই কিন্তু তার ডিরেকশন নিয়ে কাজ করে। তেমনি এই ফেসবুক প্ল্যাটফর্মটাও এরকম। আপনি যদি মানুষকে যদি প্রভাবিত না করতে পারেন, আপনার কন্টেন্টগুলো দিয়ে যদি মানুষকে ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনোভাবে যদি প্রভাবিত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো অডিয়েন্স আপনার ভিডিও দেখবে না। আজকে থেকে আফিফা আপাকে বলবো, আফিফা পেজ লিজা আপাকে বলবো যে আপনাকে আজকে থেকে নির্দিষ্ট একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা কিন্তু অতি সাধারণ মানুষ, আমাদের ভিতরে না আছে বিউটিনেস, না আছে আমাদের ভিতরে অসাধারণ কোনো কিছু, না আছে আমরা ওই ধরনের গ্রাজুয়েট পারসন, আমরা কোনো কিছুই না। আমাদেরকে আমাদের নিজেদের যোগ্যতায় একটা স্থানে উঠে আসতে হবে। সেই যোগ্যতাকে আমি দেখবেন যে ফেসবুকে কয়েকটা স্টেপে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি টেক নিয়ে কাজ করতে পারবেন, 2 নম্বর আপনি ব্লগ ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, 3 নম্বর আপনি টেক নিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও আরও অনেকে অনেক কিছু নিয়ে কাজ করে। আপনি ফানি নিয়ে কাজ করতে পারবেন, যেইটা আপনার সাথে যায় আপনি ঠিক সেটা নিয়ে কাজ করবেন। তবে ওইটা নিয়ে আপনাকে কন্টিনিউ ধারাবাহিকভাবে কাজ করতে হবে, প্ল্যানিং থাকতে হবে। দেখবেন কিছু মানুষ আছে লাইভ করে, রাত 9টা থেকে লাইভ শুরু করে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত লাইভ করে। কেন লাইভ করে? প্রত্যেকটা দিন তার প্রত্যেকটা লাইভে তার ইনকাম আছে 3 থেকে 10,000 টাকা। 3 থেকে 10,000 টাকা যে ইনকাম করে, তার প্রতি মাসে ধরেন যে ইনকাম করে 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা, এরকম 3 লাখ টাকা ইনকাম করে। তাহলে সে কেন শ্রমটা দিবে না? এখানে শ্রম দিবে। দেখেন আমরা যাদের লাইভে সময় দিই, তারা কেন আমাদেরকে কিভাবে প্রভাবিত করে, যে বলে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ হইতেছে না, দায়িত্ব আমার। আপনার স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হইতেছে না, দায়িত্ব আমি নিলাম। আপনার ফলোয়ার বাড়তেছে না, দায়িত্ব আমি নিলাম। আমি এগুলো আপনার কমপ্লিট করে দেবো। কিভাবে কমপ্লিট করে দেবো? আপনি আমাকে সময় দিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত লাইভে থাকবো, আপনি লাইভ শেয়ার করবেন, আপনি আমার এখানে থাকবেন। আমি যত বেশি মানুষ আমার এখানে থাকবে, তত বেশি মানুষ আমাকে স্টার মারবে। যখন আমার ওয়াচিংয়ে থাকবেন 20 জন, 50 জন, 100 জন মানুষ, তখন কিন্তু একজন মানুষ আমাকে 50টা, 100টা, 500টা স্টার দিতে কার্পণ্য বোধ করবে না। কেন করবে না? কারণ ওই পোস্টে যদি 20টা স্টার দেওয়া যায়, 50টা স্টার দেওয়া যায়, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি উনি 30-40 জন মানুষের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। তার একটা পপুলারিটি বাড়তেছে যে অমুক ভাই স্টার সেন্ড করে তার আইডিতে হুমড়ি খায় দৌড় মারো, যাও সবাই যায় তার আইডিটা দেখে আসো। সে কি ক্রিয়েট করে না করে কোনো দরকার নাই, তার আইডিতে আপনি ভিজিট করে আসবেন। এইভাবে কিন্তু আমাকে ব্যবহার করে ইনকাম করতেছে। আর আমি বলবো এটা ব্যবহার না, এইটা একজনের ইনকামের সোর্স, একটা ইনকামের কৌশল। আপনিও কিন্তু এইভাবে ইনকাম করতে পারেন। যে আমি আমার যে ভয়েসগুলো, আমার যে কথাগুলো, আমি যদি সারাদিন রাত দিন 24 ঘন্টা চিল্লাই, আমি কিন্তু সব মানুষকে বুঝাই ফেলতে পারবো না যে আসলে এই সিস্টেমটায় আপনি ইনকাম করবেন বা এই সিস্টেমটা আপনি করবেন না। আমি জাস্ট পার্সোনালি তাদেরকে পরামর্শ দিই যারা আসলে আমার কাছে আসে, তাদেরকে বলি যে আসলে আপনি কিভাবে আপনার সোর্সটা তৈরি করবেন, আপনি কিভাবে অন্যদের চেয়ে একটু ভালো অবস্থান তৈরি করবেন। আফিফা আমাকে বলবো আজ থেকে আপনার টার্গেট হলো 3 মাসের 1 মাস আপনাকে কমেন্ট করতে হবে। প্রত্যেক দিন অন্তত 200 থেকে অন্তত 500 কমেন্ট করবেন।
আর আপনার পরবর্তী মাস থেকে স্টেপ হবে আপনার ভিডিওগুলো সাজেস্ট করে উঠে যাবে। তৃতীয় মাসে দেখতে পাবেন যে এই ভিডিওগুলা থেকে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম আসতেছে। ইনস্ট্যান্ট যে ভিডিওগুলো দেবেন, এই 3 মাসে যে ভিডিওগুলো আসছে তো আছেই, এরপরে যে ভিডিওগুলো দেবেন সেগুলো থেকেও আপনার ইনকাম আসবে। প্রতিদিন আপনার দেখবেন যে $8 থেকে $10 করে আপনার পে আউটের ভিতরে ঢুকতেছে। প্রত্যেক যদি $10 করে ঢুকে তাহলে তো আপনার মাসে $300 হয়ে যাচ্ছে, এরকম ডলার চলে আসতেছে। তো আপনাকে এইভাবে কাজ করতে হবে। একদিনে 2 দিনে কিন্তু এখানে কিছুই করতে পারবেন না। আপনার মোটামুটি একটা ফলোয়ার হয়েছে, আজকে থেকে টার্গেট আপনার 3 মাসের টার্গেট নিয়ে কাজ করে যাবেন আপা? জি অবশ্যই কাজ করা যাবে। আর আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমি গার্মেন্টসে চাকরি করে এত দূর আসতে পেরেছি, আপনারাও যে জায়গা থেকে আসেন না কেন এই পরিশ্রম করে যান, ফেসবুকে অবশ্যই সামনের দিকে আসতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আর ফুলবাড়িয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আসবো করে, সময় হয়নি, তো অবশেষে আসতে পেরেছি। আমাকে অনেকগুলো গাইডলাইন দিয়ে দিচ্ছে ফুলবাড়িয়া ভাই। আমি অবশ্যই ফুলবাড়িয়া ভাইয়ের গাইডলাইন হিসেবে কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ ফুলবাড়িয়া ভাই। আপা আপনি কিন্তু অলরেডি, আমি বারবার বলি, আপনি কিন্তু সবার আইডল। আপনাকে কিন্তু সবাই অনুসরণ করবে। কেন করবে, কি কারণে করবে জানেন? দেখবেন যে আমাদের গার্মেন্টস শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের আপুরা চাকরি করে, প্রচুর পরিমাণে ভাইয়েরা কাজ করে। আর এই সব জায়গায় যারা নির্যাতিত, নিপীড়িত বা মানে জীবন আসলে পিষ্ট হয়ে গেছে যাদের, তাদেরকে যদি আপনি একটু গাইড করতে পারেন, তাদেরকে যদি একটু হাইলাইট করতে পারেন, তাদেরকে যদি একটু পথ দেখাইতে পারেন, আপনি কিন্তু তাদের লিডার হইতে পারবেন। অবশ্যই আমি সবাইকে পথ দেখাবো। আর আমি গার্মেন্টস গার্মেন্টসে